হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি। আমি এখন সবজি রান্না করব। দেখতে থাকেন কিভাবে রান্না করতেছি। প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিছুক্ষণ লাড়াচাড়া করব। পরে হালকা লাল হওয়ার পরে তখন এখানে লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতন। এখন একটু আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে পরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া দিব। দেওয়ার পরে আবার এখন হালকা ভেজে নিলাম যাতে আদার গন্ধটা না থাকে। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর একটু ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে একটু আবার জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিয়ে পরে সবজিটা দিয়ে দিব। সবজির মধ্যে বরবটি, গাজর, আলু, এরপর পটল, কাঁকরোল সব কিছু একসাথে মিক্স ভাজি। এটা ইচ্ছা করলে রুটি দিয়েও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। অনেক টেস্টি একটা ভাজি, সবজি ভাজি। সব কিছুর মধ্যে তো সব ভিটামিন থাকে, সবজি খাওয়া ভালো। এই জন্য সব একসাথে মিক্স করে দিলে মজাও লাগে, আবার বাচ্চাদেরকে অনেক দেখতে আকর্ষণীয় মনে হইলে বাচ্চারা সুন্দর মতো খেয়ে নেয়। এইভাবে বাসায় রান্না করে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন কত মজা করে খায়। দেখতে থাকেন আমি কিভাবে মিক্স ভাজি করতেছি। এই ভাজি তো বাচ্চাদেরকে দিলে দুইটা রুটি একসাথেই খেয়ে নেয় সকালবেলা নাস্তার সাথে। একদম সবুজ সবুজ ভাজিটা থাকবে, খালি সিদ্ধ হইলেই এটা হয়ে গেল। একদম পোড়া পোড়া ভাজি করা লাগে না, সবুজ কালারটা ঠিক পারফেক্ট থাকবে। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি। যে আপুদের বাসায় বাচ্চা আছে তারা এইভাবে মিক্স ভাজি করে দিবেন, দেখবেন কত মজা করে খায়। একটু পর পর উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। একটু ঢাকা দিয়ে না দিলে তো আবার গাজরটা একটু শক্ত, এই জন্য একটু পর পর ঢাকা দিতে হয় যাতে পারফেক্ট মতো সিদ্ধ হয়ে যায়। দেখতে থাকেন আমি কিভাবে মিক্স ভাজি করতেছি। এইভাবে বাসায় রান্না করে দেখবেন কত মজা লাগে। এখন একটু ঢেকে দিলাম, এখন আবার একটু লাড়া দিব যাতে নিচে লেগে না যায়, লেগে গেলে ভালো লাগে না। এই দেখে নিলাম যে গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। এখন শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবার একটু লাড়াচাড়া দিব। এই দেখেন কত সুন্দর পারফেক্ট ভাজি হয়ে গেল। যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার কমেন্ট ফলো করবেন।